হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব পাস্তা রান্না। এই পাস্তা আমি প্রথমে ধুয়ে নেব। বন্ধুরা, আমি যেভাবে পারি সেভাবে আমি রান্না করতেছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একবার ট্রাই করতে পারো। এর জন্য আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে পানি বসিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম। পানিটা ভালো করে বলক পানিয়ে নিতে হবে এবং দিয়ে দিলাম পরিমাণে মতন 2 টেবিল মতন চামচ 2 টেবিল তেল। এর মধ্যে আমি দিয়ে দেব পাস্তাগুলো। তেল দেওয়ার মানে হচ্ছে যাতে এই পাস্তাগুলো একটার সাথে একটা না লেগে যায়। তো আমি 2 থেকে 3 মিনিট এই পাস্তা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির মধ্যে নামিয়ে নেব। আমি এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন তেল। দিয়ে 2টা ডিম আমি ফেটিয়ে নিয়েছিলাম। ডিম দুটো আমি ভেজে গুঁড়া করে নেব। ডিম ভাজা আমার হয়ে গেছে। এখন আমি ডিম বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতন আবারও তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আইলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা ভালো করে ভেজে এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা। এখানে পেঁয়াজ বাটা আছে, রসুন, আদা, জিরা। দিয়ে দেবো পরিমাণ মতন একটু পানি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিয়েছি আমাদের কুচি কুচি করে রাখা গরুর মাংস। গরুর মাংসটা ভালো করে কষিয়ে নেব আমি। দিয়ে দেবো সয়া সস, দিয়ে দেবো একটু টমেটো সস, দিয়ে ভালো করে একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার ফাঁকি, দিয়ে দেবো সবজি। আমি এখানে সবজি নিয়েছি 3-4 রকমের। তোমরা তোমাদের কাছে যা সবজি আছে তাই দিয়ে তোমরা ট্রাই করতে পারো। আমার কাছে যা আসলো তাই দিয়ে আমি ট্রাই করেছি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। দিয়ে দেবো এর ভিতরে পাস্তাগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। দিয়ে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য অল্প আছে রান্না করতে হবে। আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম উপর দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার রান্নাটা হয়ে আসছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। তো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, এই রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে তোমাদের পাশে রেখো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।